নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি মঞ্জিরা বলছি। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী সায়রা বানুই দোলন রায়ের কাছে আদর্শ অভিনেত্রী। মনে প্রাণে বাংলার সায়রা বানু হতে চান দোলন। প্রায় বাবার বয়সী স্বামীকে দিলীপ কুমারের আসনে বসিয়ে পুজো করেন নিত্য। স্বামী অমিতাভ বচ্চনের মতো কর্মঠ হয়ে কাজ করুন, সেই কামনাই করেন সারাক্ষণ দোলন। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 610-এ আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য। দীপঙ্কর দে, দোলন রায়। অনেকের কাছে এই জুটি ঋষি গৌতম এবং অহল্যার মতো। দীপঙ্করের প্রথম পক্ষের স্ত্রী এবং তাঁর কনিষ্ঠ কন্যার চেয়েও 1 বছরের ছোট দোলনকে তিনি ভালোবেসেছিলেন বিদেশে একটি নাটকে পারফর্ম করতে দেখে। বয়স কেবলই নম্বর তাঁদের কাছে, বারবারই প্রমাণ করেছেন দীপঙ্কর, দোলন। মাঝরাতে অভিনেতার ব্লাড সুগারের মাত্রা কমে গেলেও সম্পর্কে চিনি কম নেই, বেশি মিষ্টি সেই রসায়ন। স্বামীকে সন্তানের মতো আগলে রাখেন দোলন। তাঁর বিপুল ব্যস্ততা থেকে কিছুটা সময় চুরি করে নিয়েছে টিভি9 বাংলা ডিজিটাল। শুটিং শেষে বাড়ি ফিরে স্বামীকে বিশ্রামে পাঠিয়ে অনেক রাতে মনের কথা বলেছেন দোলন। যে কথা একলা ঘরে নিজের সঙ্গে বলেন অভিনেত্রী, সেই কথাগুলোই শুনেছে টিভি9 বাংলা ডিজিটাল। দীপঙ্করের দেখভালে দোলন। এখন 78 বছর বয়স অভিনেতা দীপঙ্করদের। বিশেষ কোনো ডায়েটে থাকেন না তিনি। বাড়ির খাবারই দেওয়া হয় তাঁকে। নিয়মিত ইনসুলিন নিতে হয় প্রবীণ অভিনেতাকে। ডায়াবেটিসের পাশাপাশি প্রস্টেটের সমস্যাও রয়েছে তাঁর। তবে রাতে নিজে নিজেই টয়লেট যেতে পারেন, দোলনকে উঠিয়ে নিয়ে যেতে হয় না। দোলন বলেন, ওসবে অসুবিধে হয় না আমার স্বামীর, যদিও বয়সটা যেহেতু অনেকটাই হয়েছে আমাকে টেনশনে থাকতে হয়। আউটডোরগুলোয় একেবারে একা ছাড়ি না। ইনডোরে শহরের মধ্যে, কিন্তু স্টুডিওতে হলে চাপ হয় না। আউটডোর হলেই আমি যাই সঙ্গে। কিন্তু আমিও তো সবসময় যেতে পারি না, আমাকেও মেগা সিরিয়ালের কাজ করতে হয়, শুটিং থাকে। এই তো মুম্বাইয়ে কিছু বিজ্ঞাপনের কাজ ছিল দীপঙ্করের, আমি সঙ্গে যেতে পারিনি বলে ওর কাজগুলো করা হলোই না। দীপঙ্করের ফিটনেসের রহস্য কী, এই বিষয়টি নিয়ে দিনরাত ভাবনা চিন্তা করতে থাকেন দোলন। নিয়মিত চেক আপ, ডায়েট নিয়ে খুঁত সবই চলতে থাকে দিনভর। কিন্তু স্বামীর মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি অতিমাত্রায় সতর্ক। স্বতঃস্ফূর্ত কণ্ঠে দোলন বলেন, মানুষের মন ভালো থাকলেই সব ভালো থাকে। দীপঙ্করের ক্ষেত্রেও সেটাই সত্যি। এই বয়সের মানুষদের ক্ষেত্রে খাওয়া দাওয়া, ওষুধপত্রের চেয়েও বেশি জরুরি মানসিক শান্তি। এটা দ্বিতীয় শৈশব, সেকেন্ড চাইল্ডহুড। বাচ্চাদের যেমন খুশি রাখলে তারা সবসময় ভালো থাকে, এই বয়সে বয়স্করাও তেমন। বায়না করেন, সেটাকে মানিয়ে নিতে হয়, বাড়ির কাজের লোকেদেরও বোঝাতে হয়। দীপঙ্করের বায়না। 80 ছুঁই দীপঙ্করের বায়নার শেষ নেই। এখনই 80-তে আসিও না বলছে তার মন। যদিও দোলনের কড়া শাসনে নাজেহাল হয়ে মাথা নিচু করেন। স্বামীর ছেলে মানুষই নিয়ে বলতে গিয়ে দোলন বলেছেন, খুবই বায়না করেন দীপঙ্কর, যেটা খাওয়া উচিত না তিনি সেটাই খেতে হবে ওকে। যত দিন যাচ্ছে মুখ তেঁতো হচ্ছে দীপঙ্করের, রাগঢাকের বিচারবোধ লোপ পাচ্ছে। আফসোস করে দোলন বলেছেন, খুবই বেশি স্পষ্ট কথা বলেন, যেটা সাধারণ ক্ষেত্রে মানুষ বলে না। এই বয়সে চলে এলে অকপটেই তা বলে দিতে পারেন যে কোনো মানুষ। অপছন্দের মানুষের সঙ্গে দেখা হলে কিংবা বাড়িতে এলে সামনাসামনি তিনি খারাপ লাগা প্রকাশ করে ফেলেন। তখন অপ্রস্তুতে পড়তে হয় আমাকে। এগুলো তো বাচ্চারাই করে। আমাকে অনেক বোঝাতে হয়, বলতে হয়, তোমার এই কথাটা ওকে বলা উচিত হয়নি। তখন শিশুর মতো নিষ্পাপ তাকিয়ে থাকেন আমার মুখের দিকে। দোলনের মায়ের প্রায় সমবয়সী দীপঙ্কর। দোলনের মা এবং তার স্বামীর বয়স প্রায় এক। শাশুড়ি জামাই প্রায় ভাই বোনের বয়সী। এমন এক সম্পর্কের ভিত কেমন বলতে গিয়ে দোলনের সামনে যেন ভেসে ওঠে দাঁড়িপাল্লা। দোলন বলেন, আমার মা এবং আমার স্বামীর বয়সে ফারাক মেরে কেটে 5-6 বছর। বলাই বাহুল্য, মাই বয়সে বড়। জামাই শাশুড়ির মধ্যে সম্পর্ক টক ঝাল মিষ্টি। শরীর খারাপ হলে মা খোঁজ খবর নেন, উদ্বিগ্ন হয়ে ওঠেন। দীপঙ্করও শাশুড়ি মায়ের শরীর ভালো না থাকলে দুশ্চিন্তা প্রকাশ করেন। কিছুদিন আগেই ভাইয়ের ছেলের জন্মদিনে আমরা পুরীতে গিয়েছিলাম সকলে মিলে। দীপঙ্কর এবং আমার মা দুজনেই গিয়েছিলেন সঙ্গে। সেই সময় মায়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন দীপঙ্কর। প্রায় বাবার বয়সী এক ব্যক্তিকে 2 দশকেরও বেশি সময় ধরে ভালোবেসেছেন দোলন রায়, বিয়েও করেছেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝড়ে সব ওলটপালট হয়ে গিয়েছিল দোলনের বাড়িতে। সেই ঝড়ের তোলপাড় সময়ের স্মৃতিতে ডুব দিয়ে দোলন বলেন, যখন দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলাম, বাবা মা দুজনেই চিৎকার করে উঠেছিলেন। বাবা যদিও শিল্পে দীপঙ্কর দেখে আগে থেকেই সমীহ করতেন, কিন্তু মেয়ের স্বামী করবেন কখনোই ভাবেননি। কিন্তু সময় যত এগিয়েছে দীপঙ্করও নিজেকে প্রমাণ করেছেন যে তিনিই আমার আদর্শ স্বামী হতে পেরেছেন। কোনোদিনও বাবা মায়ের সঙ্গে বচসা হয়নি,
জীবনেও তাদের অসম্মান করেননি। উল্টে বলেছিলেন, দেখো, আমার মতো একজন বুড়ো মানুষের সঙ্গে সম্পর্ক করলে বাড়ি থেকে তো এমনই প্রতিক্রিয়া পাবে। আমার ভাইয়ের সঙ্গে যেমন শুরু থেকেই ওর একাত্মতার সম্পর্ক, আমার ভাই ওকে পাগলের মতো ভালোবাসে এবং তিনিও আমার ভাইকে। দীপঙ্করের পরিবারের সঙ্গে দোলনের সম্পর্ক। আগে একটি বিয়ে রয়েছে দীপঙ্করের, 2 কন্যা সন্তানও রয়েছে। ঘটনাচক্রে সেই 2 কন্যাই দোলনের চেয়ে বয়সে বড়। এমন একটি পরিবারের মেরুদণ্ড হয়ে ওঠা কম কথা নয়, যদিও কঠোর লড়াই করতে হয়েছে। যে লড়াইয়ের দৃশ্যগুলো এখন অনেক রাতে ফ্ল্যাশব্যাকে ফিরে ফিরে আসে দোলনের কাছে। দোলন বলেন, আমার সঙ্গে ওদের সম্পর্ক ভালোই, আগে কিন্তু ততটা ভালো ছিল না। সময় সব ঠিক করে দিয়েছে একে একে। দীপঙ্করের বড় মেয়ে টিটির মৃত্যু হয়েছে 2023 সালের মাঝামাঝি। টিটির সঙ্গে আমার সম্পর্ক কোনো কালেই মধুর ছিল না, কিন্তু তার ছোট মেয়ে রুমির সঙ্গে ভালোই সম্পর্ক আমার। রুমি আমার চেয়ে 1 বছরের বড়। তিনি আমাকে মায়ের জায়গা দিয়েছেন এবং আমরা বন্ধুর মতো। রুমি আমাকে বলেছেন, তুমি সত্যিই আমার বাবাকে ভালোবেসে তাঁর দেখভাল করো। আমার সেটা দেখতে সত্যিই ভালো লাগে। একটা কথা আজ স্বীকার না করে পারছি না, দীপঙ্করের সঙ্গে যখন তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়, রুমি ওর মাকে বুঝিয়েছিলেন আমাদের সম্পর্কটার বিষয়ে। দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে দোলনের সম্পর্ক দেখতে গেলে দীপঙ্করের প্রথম স্ত্রী দোলনের সতীন, মায়ের বয়সী এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তাকেই প্রথম জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন দীপঙ্কর। সেই মানুষটার সঙ্গে কেমন রসায়ন দোলনের। অভিনেত্রী দোলন বলেন, টিটির মৃত্যুর পরই প্রথম তার সঙ্গে আমার দেখা হয়। তার আগে আমার সঙ্গে তার দেখা কথা কিছুই হয়নি। আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই, কারণ আমি তার সংসার ভাঙিনি। দীপঙ্করের সঙ্গে তার ছাড়াছাড়ির অনেকগুলো বছর পর আমি ওর জীবনে আসি, ফলে আমাকে নিয়ে তার কোনো সমস্যাই নেই। বরং টিটির মৃত্যুর সময় এই 2 বয়স্ক বাবা মাকে, মানে দীপঙ্কর এবং তার প্রথম স্ত্রীকে, আমিই সামলেছিলাম হাসপাতালে। ডাক্তারকে ফোন করে দুজনের জন্যই ওষুধ আনিয়ে আগে থেকে খাইয়ে দিয়েছিলাম, যাতে কন্যা হারানোর শোক তাদের দুজনের কারোরই কোনো শারীরিক ক্ষতি না করতে পারে। নিঃসন্তান দোলনের আক্ষেপ। এত ঝড় সামলাতে গিয়ে নারী হিসেবে এক সত্তা অপূর্ণ থেকে গিয়েছে দোলনের। তিনি মা হতে পারেননি, সেই আক্ষেপও তাড়া করে বেরিয়েছে দোলনকে। দোলন বলেন, প্রথম প্রথম খুব কষ্ট হতো। শুরুর দিকে এই অভাবটা আমার সত্যিই ছিল, কিন্তু পরবর্তীতে আমি সেই কষ্টটাও কাটিয়ে উঠেছি এবং সেই কষ্ট মিটিয়েছে দোলনের ভাইয়ের ছেলে, যার সম্পর্কে কথা বলতে গিয়ে দোলন বলেন, তবে আমার ভাইয়ের এক পুত্র সন্তান আছে, ওকে নিয়েই আমাদের কেটে যাচ্ছে দিব্যি। দীপঙ্কর পুচকেটাকে ভীষণই ভালোবাসেন। 2 শিশুর মধ্যে রঙ্গরসিকতা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। দোলন দীপঙ্করের সায়রা বানু। নিজেকে বলিউড অভিনেত্রী তথা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর জায়গায় বসিয়ে দোলন বলেছেন, মানুষটা আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছে। ভালোবাসা, প্রেম, স্নেহ, আদর। বয়সে বড় হওয়ার কারণে শাসনও করেছেন। আমি সবটাই সাদরে গ্রহণ করেছি। যখন গ্রহণ করেছি, একে অপরের কাছে ততই ঋণী হয়েছি। ওর সব দায়িত্ব আমার। আমি চাই মানুষটা সুস্থভাবে থাকুক, জমিয়ে কাজ করুক। অমিতাভ পারলে আমার দীপঙ্কর পারবেন না কেন? দিলীপ কুমার, সায়রা বানু আমার আদর্শ। ঠিক যেভাবে দিলীপ কুমারকে 98 পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন সায়রা, আমিও সেটাই চাই। আমি দীপঙ্করের জীবনে সায়রা বানু হয়েই থাকতে চাই। ওর সব শোক আমার হোক, পরিবর্তে আমার আনন্দ হোক ওর। এর চেয়ে বেশি আমার চাহিদা নেই। সাম্প্রতিককালে বেশ কিছু ছবিতে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন দীপঙ্কর। চলতি অর্থাৎ 2023-এর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে 7ই ডিসেম্বর দেখানো হয়েছে তাঁর অভিনীত ছবি বিজয়ার পরে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অসুখের ডাবিং বাকি। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবারুতেও অভিনয় করেছেন। আর দোলন, তিনিও ব্যস্ত আছেন সিরিয়ালের কাজ নিয়ে। কেমন লাগছে আপনাদের TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনসও দিন, কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।